الله يا عدناني يا مصطفى يا صافي। একজন পাঠক যখন এই কিতাবটা পাঠ করে শেষ করবেন, তিনি যে স্তরের পাঠকই হন না কেন, নিজের ভেতরে একটা প্রেরণা, একটা শক্তি অনুভব করবেন ইসলামকে জানার প্রতি এবং ইসলামকে পালন করার প্রতি, নিজের মধ্যে ধারণ করার প্রতি একটা অনন্য আকর্ষণ, টান অনুভব করবেন। এই পুস্তিকাটি ইসলামকে জানার জন্য এবং বোঝার জন্য উত্তম সহায়ক হতে পারে এবং সর্বশ্রেণীর পাঠকের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পুস্তিকা। এবার এই পুস্তিকাটিতে কি রয়েছে এই বিষয়টি আমরা তুলে ধরছি। শুরুতে একটি ভূমিকা রয়েছে, যে ভূমিকায় তিনি দিন শেখার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। তারপর হচ্ছে প্রথম পাঠ, সেখানে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ সম্পর্কে খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ এবং মৌলিক আলোচনা করেছেন, যা প্রত্যেক মুসলিমের জন্য জানা এবং বারবার পাঠ করা, ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি। দ্বিতীয় পাঠে রয়েছে নামাজ সম্পর্কিত আলোচনা, তৃতীয় পাঠে জাকাত, চতুর্থ পাঠে রোজা, পঞ্চম পাঠে হজ, ষষ্ঠ পাঠে তাকওয়া ও খোদাভীতি, এভাবে সপ্তম পাঠে মুআমালা ও লেনদেন, অষ্টমে মুআশারা ও সহাবস্থান, সামাজিক পারস্পরিক সম্পর্ক, নবম পাঠে রয়েছে উত্তম চরিত্রের আলোচনা, দশম পাঠে আছে দ্বীনের প্রতি মহাব্বত, ভালোবাসা, একাদশতম পাঠে রয়েছে দ্বীনের খিদমত ও দাওয়াত, 12তম পাঠে রয়েছে শরীয়তের উপর অবিচল থাকা, অটল থাকা, 13তম পাঠে রয়েছে দ্বীন রক্ষা ও প্রতিষ্ঠার জন্য শক্তি ব্যয় করা, মুজাহাদা করা, 14তম পাঠে রয়েছে শহীদের মর্যাদা ও ফজিলত, 15তম পাঠে আলোচনা আছে বরজখ, কিয়ামত ও আখিরাত সম্পর্কে, 16তম পাঠে রয়েছে জান্নাত ও জাহান্নাম সম্পর্কিত আলোচনা, 17তম পাঠে রয়েছে আল্লাহর জিকির সংক্রান্ত বিষয় এবং 18তম পাঠে আছে দোয়া ও প্রার্থনা সম্পর্কিত আলোচনা, 19তম পাঠে রয়েছে দুরুদ ও সালাম সম্পর্কিত আলোচনা, 20তম পাঠে আছে তৌবা ও ইস্তেগফার বিষয়ক আলোচনা। এবং এই কিতাবের একটি পরিশিষ্ট রয়েছে। এই পরিশিষ্টে লেখক আলোচনা করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের সহজ তরিকা বা পদ্ধতি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মূল্যবান গুরুত্বপূর্ণ পুস্তিকাটি থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন।